হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেল সবাইকে স্বাগত জানাই। তো এই ভিডিওতে আমি একটা রিভিউ করব বাইকার মুভিটি। তো চলো না সময় নষ্ট করে ভিডিওটি শুরু করা যাক। তো এটি একটি তেলেগু ল্যাঙ্গুয়েজের মুভি, যেটি স্পোর্টস ড্রামা অ্যাকশন একটা জনরার মুভি, যেখানে আমরা দেখতে পাচ্ছি সর্বানন্দকে। তো সর্বানন্দকে আপনারা অন্য অনেক সিনেমায় দেখেছেন। ওকে জানু বলে একটা সিনেমা রয়েছে, এবং আরো রান রাজা রান সিনেমা রয়েছে সুজিতের ডাইরেক্ট করা। এছাড়াও অনেক তিনি সিনেমা করেছেন এবং ভালো ভালো সিনেমা করেছেন। তো তার কিছু কিছু সিনেমা আমি দেখেছি। এখানে আমরা রাজশেখর, তার বাবার অভিনয় দেখতে পাচ্ছি, মালবিকা নাইয়ার এই সিনেমার নায়িকা, এবং আতুল কুলকার্নি, এই সমস্ত কাস্টদেরকে দেখতে পাচ্ছি। তো এই যে জনরাটা রয়েছে স্পোর্টস ড্রামা, সত্যি বলছি এই রকম জনরার সিবি আমাদের ইন্ডিয়ান মানে যে মুভি ইন্ডাস্ট্রি রয়েছে তৈরি হয় না। তো তারা, অর্থাৎ এখানে তেলেগু যে ইন্ডাস্ট্রি রয়েছে, তারা এই সিনেমা করার সাহস মানে নিয়েছে, সেটার জন্য হ্যাটস অফ। কারণ এই স্পোর্টস ড্রামা মুভি আমাদের ইন্ডিয়াতে খুবই কম দেখতে পাওয়া যায়, মানে হয়ই না বলতে গেলে। তো এই সিনেমার বাজেট আমি দেখলাম যে 45 কোটি টাকা বাজেট, বাট আনফর্চুনেটলি সিনেমাটা বক্স অফিসে ফ্লপ হয়েছে। প্রায় 18 থেকে 20 কোটি টাকা বক্স অফিস করেছে। বাট সিনেমাটা ভাই দারুণ, আমাকে দারুণ লেগেছে। এই ধরনের যে একটা জনরাকে নিয়ে সিনেমা তৈরি করা হয়েছে অসাধারণ, এবং যে লেভেলের অ্যাক্টিং এখানে দেখানো হয়েছে এবং যে লেভেলের কাজ এখানে করা হয়েছে অসাধারণ। তো এই সিনেমাটি ডাইরেক্ট করেছেন অবিলাস রেড্ডি কানকারা। তো তিনি বেশ ভালো কাজ করেছেন। তো তার মানে আমি কাজ দেখিনি, এই প্রথম এটাই দেখছি। তো তিনি ভালো কাজ করেছেন, এবং এই ধরনের যে সিনেমা রয়েছে, এই ধরনের সিনেমা করার যে সাহস জুগিয়েছে, মানে সাহস তারা নিয়েছে বা রিস্ক তারা নিয়েছে, তার জন্য তো অসংখ্য তাদেরকে ধন্যবাদ জানাই। এবং এই সিনেমার যে মেন জিনিস সেটা হচ্ছে সিনেমাটোগ্রাফি এবং যে স্টান্ট যে ওয়ার্কগুলো রয়েছে সেগুলো ঠিকঠাক করা, এবং এই দুটো জায়গায় এই সিনেমাটা একেবারে টপ গ্রেড। কারণ যেভাবে সিনেমাটোগ্রাফি রয়েছে, কারণ যেইভাবে বাইকগুলো জাম্প করছে, যেহেতু সিনেমাটার নাম বাইকার এবং স্পোর্টস ড্রামা মুভি, তো বাইক নিয়েই সিনেমা, বাইক রেস নিয়ে। তো আমরা নর্মাল যে বাইক রেস দেখি মোটো জিপি, সেই ধরনের এটা রেস নয়। সেই লাফিয়ে লাফিয়ে, আমি ঠিক নামটা মনে পড়ছে না কি রেস বলে, সেই মাটির এলাকায় উঁচু নিচু পথে যে লাফিয়ে লাফিয়ে যে রেস হয় এবং ল্যাপ পূরণ করে যে রেস হয়, তো সেই রেসটা। তো যেভাবে এখানে সিনেমাটোগ্রাফি দেখানো হয়েছে, যেভাবে ভিজুয়ালস গুলো ক্রিয়েট করা হয়েছে এই বাজেটে, মাত্র 45 কোটি বাজেটে, অসাধারণ। এবং যেভাবে এই বিজিএম গুলো এখানে মানে অ্যাটাচ করা হয়েছে, বিজিএম গুলো বেশ ভালো। এবং যেভাবে সমস্ত ক্যারেক্টার অ্যাক্টিং এবং ক্যারেক্টারগুলো যেভাবে মানে কাজ করেছে, বিশেষ করে সর্বানন্দ, তিনি সিনেমায় যে ধরনের অ্যাক্টিং করেছেন এবং যে ধরনের কাজ তার দেখতে পাচ্ছি খুবই ভালো। হ্যাঁ, কিছু কিছু জায়গায় সিনেমাটা একটু স্লো হয়ে যায়, কারণ সিনেমাটা প্রায় অনেকক্ষণের সিনেমা, প্রায় 2 ঘন্টা 40 মিনিটের সিনেমা। কিছু কিছু জায়গায় আপনাদের একটু বোর ফিল করবে। একটু যদি এই ধরনের সিনেমা যদি একটু ফাস্ট পেসে হয়, তো আমার আশা করি আর একটু বেটার হতো। বাট আমার তো বেশ ভালো লেগেছে। নেটফ্লিক্সে হিন্দিতে অ্যাভেলেবল রয়েছে এবং রিসেন্টলি দিয়েছে। তো আপনারা দেখুন, আপনাদের খুব ভালো লাগবে। আমাকে তো বেশ ভালো লেগেছে, বিশেষ করে এই সিনেমাটোগ্রাফি যেভাবে করা হয়েছে এবং ভিজুয়ালসগুলো যেভাবে করা হয়েছে এত কম বাজেটের মধ্যে। তো হ্যাটস অফ। তো এই ছিল আমার ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক, কমেন্ট, শেয়ার, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। লিঙ্ক আমি ডিসক্রিপশনে দেবো। ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ, ধন্যবাদ।